এই ঢেঁড়স আর সজনে ডাঁটার ঝোল, এইভাবে ঢেঁড়সের ঝোল করে খেয়েও ভীষণ ভালো লাগে। গরম ভাত দিয়ে প্রথম ভাতে এইভাবে ঢেঁড়সের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। দেখো এখানে শুধু ঢেঁড়স আর সজনে ডাঁটা আছে আর অল্প পটল ঝিঙে আছে। তো ঝোলটা দেখ কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরা রান্না করতে পারো। এই দেখো, আর ঢেঁড়সগুলো একদম গোটা গোটায় আছে। দেখো কোনো ভাঙেনি, কিছু হয়নি, এভাবে গোটা গোটায় থাকবে। এভাবে করে একটা নিরামিষ তরকারি তোমরা বানিয়ে খেতে পারো প্রথম ভাতে। কত সুন্দর হয়েছে দেখো, এটা খেতেও খুব ভালো লাগে। এখানে কিভাবে রান্না করলাম রেসিপিটা তোমরা দেখে নাও। এভাবে রান্না করে খেও, গরম গরম ভাতে ভীষণ ভালো লাগে প্রথম ভাতে। আর যারা নিরামিষ খাও তাদের তো অনেকই ভালো লাগবে। তো চলো আমি রান্নাটা করি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো তোমরা দেখছো সবজি বানিয়ে নিয়েছি। আজকে ঢেঁড়সের একটা সবজি করব, নিরামিষ সবজি, যেটা এই গরমে খেতে খুব ভালো লাগে। শরীর ঠান্ডা থাকে, মানে সবজিটা খুব ঠান্ডা হয়, শরীরও ঠান্ডা থাকে আর খেতেও খুব ভালো লাগে। তো এখানে নিয়েছি দেখো ঢেঁড়স নিয়েছি, ঢেঁড়সগুলো এই যে দুটো টুকরো করে নিয়েছি, আর একটু ঝিঙা নিয়েছি, বড় একটা ঝিঙা নিয়েছি। আর সজনে ডাঁটা, এই যে সজনেগুলো দেখো কত মোটা মোটা হয়েছে, বীজ হয়ে গেছে। তো রান্নার পরে বীজটা বেরিয়ে যাবে। এটাও শ্বাস খুব থাকে, ভালো থাকে, খেতেও ভালো লাগে। এতেও কত মোটা মোটা বড় বড় বীজ হয়ে গেছে, কিন্তু এটা শ্বাসটা বেশি হয় আর খেতে খুব ভালো লাগে। তো একটু সজনা দিয়েছি, একটা আলু দিয়েছি, আর কয়েকটা পটল একটু তাচ্ছা করে কেটে দিয়েছি। এই পটলগুলো একটু বীজ হয়ে গেছিলো, বীজগুলো ফেলে দিয়েছি। তো এটা দিয়ে একটা সবজি করব, যে সবজিটা খেতেও খুব ভালো লাগে। আমাদের মানে আর যা রান্না করি তার মধ্যে এই সবজিটা মাঝে মাঝে করি। প্রথম এই সবজিটা খেলে শুক্তো শুক্তো লাগে, খুব ভালো লাগে। আর এই ভেন্ডিগুলো দিয়ে, ভেন্ডিগুলো খুব কচি, একদম কচি ভেন্ডি। কিছুটা আমার গাছের ভেন্ডি আছে আর কিছুটা কিনে নিয়ে এসছে। তো এগুলো দিয়ে আজকে রান্না করবো। এর সঙ্গে একটু আদা জিরে বাটা, একদম জিরে শুধু একদম মিহি করে বেটে নিয়েছি। দেখো কতটা মিহি করে বেটে নিয়েছি, একটু জিরে বাটা করে নিয়েছি, আর একটু আদা থেতে করে নিয়েছি, কাঁচা লঙ্কা। এটা দিয়েই রান্না করব। আর এই অন্য কোনো মশলা এর মধ্যে দেবো না, একদম হালকা মশলা দিয়ে রান্নাটা করব। তো তোমরা এই গরমে একটু হালকা পাতলা সব খাওয়ার চেষ্টা করো, কেননা খুব গরম পড়েছে। এই গরমে মাছ মাংস যা থাকবে তার আগে এইরকম একটা সবজি খেলে আমরা শরীরটা ভালো থাকবে আর কি। আমার এইরকম সবজি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। তো রান্না করছি, তোমরা সঙ্গে থাকো। কড়াটা গরম হয়ে গেছে, সরষের তেলে রান্নাটা করব। তেলটা খুব পরিমাণে কম দেব। এইভাবে চারিদিকে তেল দিলে সবজিটা কড়ার মধ্যে লাগে না। তেলটা গরম হয়ে গেল, কড়াটা খুব গরম হয়ে গেছিলো, এই তেলটা গরম হয়ে গেছে। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা একটা ফাটিয়ে নিয়েছি, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর জিরে, আর এটাতে রাঁধুনি, এইটাই আজকে ফোড়নে দেবো। প্রথমে আলুটা দিয়ে দেবো, একটা আলু কেটে নিয়েছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই রাঁধুনি দিয়ে আর জিরে দিয়ে এই সবজিটা করলে খেতে ভালো লাগে। এখন আমি এর মধ্যে এই আদা বাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, কেননা প্রথমে তেলটা খুব গরম হয়েছিল, ওই জন্য আদা বাটাটা দিলাম না। আদা বাটাটা প্রথমে দিলে আদাটা একদম পুড়ে যেত। এখন আদাটাকে ভেজে নেব। আদাটা একটু ভাজা ভাজা করে নেব। আদাটা বেশি ভাজলে না এই আদার ইয়েটা নষ্ট হয়ে যায়, এই গুণাগুণটা নষ্ট হয়ে যাবে, জন্য আদাটা বেশি ভাজতে হবে না। এর মধ্যে এখন আমি এই চেরা কাঁচা লঙ্কা 5টা নিয়েছি, খুব একটা মানে ঝাল দেবো না। 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন বাকি সবজিগুলো দিয়ে দেবো। ওখানে পটলটা দিয়ে দেবো,
বেশি পরিমাণে নিয়েছি। এখন আমি সবজিটা দিয়ে দেবো। এখন আমি গ্রেভিটা দিয়ে দেবো, সবটা মেরে দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভেজে নেবো। টাইমটা চলে গেল, যাই হোক সবজিটা কিছুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর একটু হলুদ গুঁড়ো, আর একটু সামান্য একটু জল ভাজিয়ে দিচ্ছে। এটাকে ভেজে নেব। লবণ দিয়ে সবজিটা কতটা কমে গেছে, এটাকে একটু সেদ্ধ ভাজা করে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে কত সুন্দর কালারটা এসছে। সবজিটা এখন একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই জিরে বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে একটু জল দিয়ে সামান্য একটু পাটা ধোয়া জল দিয়ে এরকম করে জিরে বেটে রান্না করলে খুব স্বাদ হয়। দিয়ে সবজিটা এরকম ভাজা হয়ে যাবে। কত সুন্দর ভাজা হয়েছে দেখো। এখন আমি জল দিই, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সজনে ডাঁটা, ভেন্ডি, ঝিঙে, দেখো সব সবজিগুলো গোটা আছে, কোনো ভাঙিনি, আবার ঝিঙেগুলো সুন্দরভাবে আছে। এখন আমি এখানে এই যে জলটা ফুটিয়ে রেখেছিলাম, এই জলটা দিয়ে দেবো। এই ফুটানো জলে রান্না করলে তরকারিটা ভালো হয় আর স্বাদ হয়, আর তরকারিটাও খুব ভালো হয়। এইভাবে আমি ঝোলটা দিয়ে দেবো, একটু ঝোল হবে। সবজিটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু তরকারি ঝোল লাগবে। সবজিটাকে ভালো করে সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে, সুস্বাদ মানে একদম সুসিদ্ধ করে নিতে হবে। এখন সবজিটা অনেকটা সেদ্ধ হয়েই গেছে, এই দেখো সেদ্ধ হয়ে গেছে। আর একটু সেদ্ধ করে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই সবজি, নিরামিষ সবজি বা যে কোনো সবজি ভালো করে সিদ্ধ না করে নিলে স্বাদটা ভালো হয় না। তো এটাকে ভালো করে সুসিদ্ধ করে নিতে হবে। এই সবজিটা ফুটে গেছে সুন্দরভাবে। এখন আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ সবজিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এই স্বাদ মতো একটু মিষ্টি তোমরা চাইলে না দিতে পারো মিষ্টিটা, যে যারা পছন্দ করে না তারা মিষ্টি না দিলেও ভালো লাগবে খেতে। আমি এর মধ্যে বড়িও দিলাম না, বড়ি দিলে ভালো লাগে না আমার, এই বড়ি ছাড়াই এই সবজিটা ভালো লাগে খেতে। তো এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
দেখো এই সুন্দরভাবে ফুটে গেছে, ঢ্যাঁড়সগুলো উপরে উঠে গেছে আর সব সিদ্ধ হয়ে গেছে। এই যে তোমরা এখন সজনে ডাঁটাগুলো সিদ্ধর পরে এই বীজগুলো ফেলে দিয়ে খাওয়া যাবে। আর বীজগুলো খাওয়া খুব ভালো, মানে এগুলো বীজ খুব ঠান্ডা, বীজগুলো যদি খেতে পারো। আর যারা পছন্দ করো না তারা এর বের করে ফেলে দিলে শুধু এই ডাঁটার শ্বাসটা থেকে যাবে। এইভাবে করে খেতে পারো। তো দেখো কত সুন্দর হয়েছে। এটাই একদম গরম গরম ভাত দিয়ে এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। খাওয়ার প্রথমে এরকম একটা সবজি দিয়ে ভাত খেয়ে তারপরে মাছ মাংস যেটাই খাও খেতে ভালো লাগে। তো আমি সবজিটা রান্না করলাম। দেখো ভেন্ডিগুলো একদম গোটা গোটায় আছে, ঢ্যাঁড়সগুলো কিচ্ছু হয়নি, একদম গোটা গোটা আছে। লোকে বলে ঢ্যাঁড়সের তরকারি নালপা হয় বা এরকম গোটা থাকে না, ভেঙে যায়। দেখো একদম গোটা আছে, আবার সেদ্ধ হয়েছে, দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আমি রান্না করলাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আমি এইভাবে তরকারিগুলো এখন নামিয়ে নেব। তো বন্ধুরা আমার হয়ে গেল সজনে ডাঁটা দিয়ে ঢ্যাঁড়সের ঝোল। দেখো কত সুন্দর হয়েছে, এটা খেতেও খুব ভালো লাগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই পর্যন্তই, টাটা।